হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো থাম্বনেল দেখে অবশ্য বুঝে গেছেন আজকের গন্তব্যটা খয়াছড়া ঝর্ণার দিকে হচ্ছে। স্ক্রিনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খয়াছড়া গেট। চট্টগ্রাম গ্রামে যে কোনো বাসে উঠে যদি বলেন যে খয়াছড়া যাব, তাহলে এই গেটে আপনাকে নামিয়ে দেবে। এখান থেকে 2 মিনিটের মতো সামনে হেঁটে গেলে আপনারা সিএনজি স্ট্যান্ডে পেয়ে যাবেন। এখান থেকে খয়াছড়ার যে মেন পয়েন্ট সেই পর্যন্ত যেতে জন প্রতি 20 টাকা করে ভাড়া রাখবে। আর এই জায়গাতেই সিএনজি আপনাকে নামিয়ে দিবে। এখান থেকে সামনে যে হোটেলগুলো দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনি আপনার ব্যাগপত্র রেখে খাবারের অর্ডার দিয়ে আপনি ঝর্ণা যেতে পারবেন। খাবারের মান মোটামুটি ভালো, তবে আমার বেস্ট পছন্দ ডিম প্যাকেজটা, যেখানে 2 থেকে 3 রকমের ভর্তা পাওয়া যায়। সো এখানে খাবার বিভিন্ন প্যাকেজ আছে, আপনারা চাইলে মামার সাথে কথা বলে খাবার অর্ডার দিয়ে যেতে পারেন, যে যেটা খাবেন আর কি। যদি আপনারা ট্রেকিং শু না নিয়ে যান, তাহলে এখান থেকে অ্যাংলেট এবং বাস নিতে পারেন। অ্যাংলেট এবং বাস 10 থেকে 20 টাকার মধ্যে পেয়ে যাবেন। তো হোটেলে খাবার অর্ডার দেওয়ার পরে আমাদের গন্তব্য এখন খয়াছড়া ঝর্ণা। তো সামনে দেখতে পাচ্ছেন সকালবেলার মনোরম পরিবেশ, সামনে পাহাড়ের কোল ঘেঁষে আমরা সেই ঝিরিপথের সন্ধানে যাচ্ছি, যে ঝিরিপথ দিয়ে আমরা খয়াছড়া ঝর্ণার দিকে যাব। বর্ষার সময় খয়াছড়া যাওয়াটা বেশ ডিফিকাল্ট, শুধু এর রাস্তার কারণে। কারণ এই পথে যে রাস্তাগুলো আছে সেগুলো প্রচন্ড পরিমাণে পিছলা হয়। যদি ট্রেকিং শু বা অ্যাংলেট না পায়ে দিয়ে আসেন, তবে আপনার পা কেটে যাওয়ার সম্ভাবনা আছে। সো এই কারণে আপনারা যদি ট্রেকিং শু না পরে আসেন, তাহলে অবশ্যই অ্যাংলেট এবং লাঠি নেবেন। এতে আপনার পথ চলাটা খুবই সহজ হবে। এর সামনে ঝিরি আছে, ঝিরি দিয়ে নেমে গেলে তখন অত সমস্যা হবে না। ঝিরির পানি দেখে মনে হচ্ছে না ভালো পানি পাবো। এই হোটেলটা পর্যটকদের জন্য খুবই সুন্দর করে সাজানো। এখানে অনেক পর্যটক আছে যারা ছবি তুলে এবং কিছুটা সময় এখানে কাটিয়ে যায়। আপনিও চাইলে এখানে একটু উঁচা পাহাড় আছে, সেখানে উঠে ছবি তুলতে পারেন। সামনে কিছুটা পথ এগিয়ে গেলে আমাদের খয়াছড়া টিকিট কাউন্টার পড়বে এবং এখানে জন প্রতি 20 টাকা করে টিকিট কেটে আপনাকে ভিতরে প্রবেশ করতে হবে। আর এটাই হচ্ছে খয়াছড়ার সেই 20 টাকার টিকিটটা কাটার পরে আমরা এখন ভিতরে প্রবেশ করছি। এখন অবশ্যই অনেক সকাল, এই কারণে টিকিট চেক করার মতো পর্যাপ্ত মানুষ নেই এখানে। যখন একটু বেলা করে আসবেন, তখন অবশ্যই এখানে অনেক মানুষ পাবেন, আর যারা টিকিটগুলো চেক করে করে আপনাকে ভিতরে প্রবেশ করাবে। আগে খয়াছড়া যাওয়ার পথে বাজার ছাড়া কোনো জায়গায় কোনো দোকান পানি কিছু পাওয়া যেত না, কিন্তু এখন অনেক পর্যটক আসার কারণে রাস্তার মাঝে অনেক দোকান হয়েছে। ইনফ্যাক্ট আপনারা ঝর্ণার নিচেও অনেক নাস্তা, পানি ইত্যাদি বিভিন্ন জিনিসপত্র পেয়ে যাবেন। আর এখান থেকে আমাদের ঝিরিপথের যাত্রা শুরু হচ্ছে। এই ঝিরি দিয়ে কিছু দূর এগিয়ে গেলে আরেকটা বাসা পাবেন। বাসা বলতে কি, সেটা একটা হোটেল, সেখানেও আপনি খাবার অর্ডার দিতে পারবেন বা বিভিন্ন খাবার আছে যেগুলো খেয়ে যেতে পারবেন। আর এটাই এখনকার মতো শেষ বাড়ি বলতে পারবেন। এরপরে থেকে আমাদের ফুল ট্রেকিং শুরু হয়ে যাবে। এটা হচ্ছে শেষ দোকান, মানে এরপর আর কিছু পাবেন না। এরপরে আর কোনো দোকান নেই। পানিটা নিয়ে যা এখান থেকে লাস্ট। এরপরে আমাদের ট্রেকিং শুরু হচ্ছে। না, ঝিরি ধরে যাওয়া যাবে না, এই পাশ দিয়ে উঠে যাইতে হবে। ঝিরি ধরে ওই পাশে ঢুকতে পারবেন না, পানি বেশি প্লাস পিছলা খাড়া আছে। এইটুকু অনেক পিছলা, অনেক কেয়ারফুল থাকতে হবে। এই পুরাটা ওই ঝিরি পর্যন্ত প্রচুর পিছলা। এই ট্র্যাকের মধ্যে যদি কোনো আর কি বিপজ্জনক জায়গা থাকে, তাহলে আমার মনে হয় এটা যে পরিমাণে পিছলা, এখানে সার্ভাইভ করে উপরে ওঠাটাই অনেক টাফ। তারপরে একটা প্লাস পয়েন্ট হচ্ছে আজকে বৃষ্টি নেই। বৃষ্টি হলে এই জায়গাতে প্রচণ্ড কষ্ট হয়ে যায় উঠতে, কারণ জায়গাটার মাটি প্রচণ্ড পিছলা। দেখছেন তো কি একটা অবস্থা। আজকে বৃষ্টি নেই বিদায় আমরা সেফলি ভাবে উপরে উঠতে পারছি। উপর দিয়ে ভালো হবে না, কষ্ট হলে একটু উপর দিয়ে যাওয়া, সেফ যাওয়া যাবে আর কি। এই পাশ দিয়ে ঢাল ধরে আমরা সামনে গিয়ে নেমে পড়বো, তখন তো পিচ্ছিল রাস্তাটা পার হতে হবে না।
এই হচ্ছে অবস্থা। কি ভাই আপনাদের শেষ? 3 বছরেরটা? ভালো। পানি কেমন আছে? পানি কেমন আছে? আসছিলাম আর কি। যদি বলি, হ্যাঁ অ্যাকুরেট যদি টাইম বলি না আপনাকে, জি 2022-এ আসছে। 22-এ না? এর মাঝখানে আর আসা হয়নি। আমি যে বর্ষার আগে আসছিলাম আর কি, ওই যে মাথা পর্যন্ত যাবো তো এই কারণে। এখন তো সম্ভব হয় না। ভাই ধীরে ধীরে জেলে গল্প। হ্যাঁ টুকটাক কাজ করছি ভাই, শুরু করছি আর কি। পানি নেই, এই পানি দেখে ভয় করছে। এর আগে একবার আসছিলাম, এই ওই পর্যন্ত পানি ছিল, ওই যে গেল না, এর আগে আসছিলাম ওই পর্যন্ত পানি ছিল, এই পাশে নামা যায় না, দড়ি দিয়ে ধরে রাখছে, তারপরে মনে হয় ভাসে নিয়ে যাই। ওইটাই সবচেয়ে বেস্ট ছিল। আপনি কি একদম 7 নম্বরে যাবেন? 7 নাম্বার না 8 নাম্বার, দেখি চেষ্টা করি। র্যাপিং করবেন? ঠিক আছে, কাজ হচ্ছে না না? সমস্যা নেই, এর আগে লাস্ট ধাপ পর্যন্ত গেছিলাম, একবার 16 নাম্বার পর্যন্ত গেছিলাম, যেখান থেকে স্টার্টিং। প্রতি সপ্তাহে কোনো না কোনো ট্যুরে যাওয়া লাগে। হ্যাঁ আমারও সেম যাওয়া লাগে। তবে যতটা আশা করে আজকে খোয়াছড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, ঝিরির পানি দেখে মনে হচ্ছে আমাদের সেই আশাটা পূর্ণ হবে না। ভেবেছিলাম যেহেতু বর্ষাকাল, সবসময় বৃষ্টি হচ্ছে, সেহেতু যথেষ্ট পানি পাবো আর কি ঝর্ণায়। তবে ঝিরির যে অবস্থা দেখছি ভাই, মনে হয় না আর কি মনের মতো পানি পাবো। তারপরে আল্লাহ ভরসা, দেখা যাক কতটুকু পানি সামনে আমরা ঝর্ণাতে পাই। তবে আমার জন্য একটা জিনিস প্লাস হয়েছে, যেটা এখন বৃষ্টি নেই। আর যদি ট্রেকিংয়ের সময় বৃষ্টি হয়, খোয়াছড়া ঝর্ণাটা ট্রেক করা খুবই কঠিন, কারণ যতটুকু ট্রেক করা লাগে আর সেই মাটিটুকু এই পরিমাণে পিছলা, কোনো জায়গায় পা দিয়ে আর কি দাঁড়ানো যায় না। এটা আমার কাছে প্লাস পয়েন্ট হয়েছে যে আজকে ট্রেকিংয়ের সময় কোনো বৃষ্টি হচ্ছে না। যদিও বৃষ্টি নেই, তবে ঝর্ণার ট্রেকিংটা মূলত ধাপে ধাপে মৃত্যুর ফাঁদ, সেহেতু আমরা যতটুকুই ট্রেক করি খুবই সাবধানতার সাথে ট্রেক করব। সামনের ঝিরিটা দেখে অবশ্য অনুমান করতে পারছি যে আমরা খোয়াছড়ার প্রথম স্টেপের কাছাকাছি চলে এসেছি, আর হয়তো 5 মিনিটের মতো ট্রেক করলে আমরা প্রথম স্টেপ পর্যন্ত পৌঁছে যাব। কারণ এই পাথরগুলা প্রথম স্টেপের নিচে পাওয়া যায়, আর এই পাথরগুলা দেখে অনুমান করতে পারছি যে আমরা প্রায় প্রথম স্টেপের কাছাকাছি চলে এসেছি। আমাদের সেই কাঙ্ক্ষিত ঝর্ণা সামনে চলে আসছে আমরা। এই হচ্ছে আমাদের প্রথম ধাপ, কি লাস্ট ধাপ, যেটাকে বলে খোয়াছড়া। এখনো তেমন একটা মানুষ নেই, এই যে খোয়াছড়া ঝর্ণায় চলে আসছে। যতটা আশা করছিলাম হ্যাঁ অর্ধেকটাও পাই নাই, এর জন্য একটু খারাপ লাগছে। আশা করছিলাম অনেকটা পানি পাবো, তবে যতটুকু পেয়েছি আলহামদুলিল্লাহ, খুব একটা কমও না আর মনের মতো না। এই দেখতে পাচ্ছেন খোয়াছড়া। এই হচ্ছে অবস্থা, আমরা এখন উপরের দিকে যাচ্ছি। পানি খেলে কষ্ট হয়ে যাবে, পানি খাবেন? পানি খেলে কষ্ট হয়ে যাবে বেশি। দ্বিতীয় স্টেপ আমরা যাব 7 স্টেপ পর্যন্ত। এই হচ্ছে আমাদের অবস্থা এখন। মোটামুটি কত ফিট হবে? 500-600 ফিট উঁচা।
তো আমরা পাহাড়ের উপরে যখন উঠলাম সেই জায়গা থেকে আমরা 8 নম্বর যে স্টেপটা আছে, যেটা সবচেয়ে বড় স্টেপ বলতে পারেন, সেই স্টেপটা দেখা যাচ্ছিল খুবই চমৎকার। আর একটা কথা আপনাদের জানাই রাখি, যদি ঝর্ণাতে এসে একবারে ফাঁকা মনোরম পরিবেশ পেতে চান তাহলে অবশ্যই সবার আগে আসার ট্রাই করবেন, সকাল সকাল আসার ট্রাই করবেন, তাহলে আপনি ঝর্ণাটি সম্পূর্ণ ফাঁকা পাবেন আর আপনি মনের মতো করে ঝর্ণাটি উপভোগ করতে পারবেন। আজকে খয়ছড়া ঝর্ণায় এসে আরও একটি রোমাঞ্চকর অনুভূতির সাক্ষী হলাম, যেটাকে র্যাপলিং করা বলে। একটা গ্রুপ আছে যারা এখানে র্যাপলিং করছে, আমি অবশ্য সেই গ্রুপের না, আমি জাস্ট এখানে আসছি তাদের র্যাপলিংটা দেখব। আর তো আসার পরে তাদের সাথে কথাবার্তা বললাম তারা কিভাবে র্যাপলিং করছে এবং কিভাবে র্যাপলিং করে আপনারা চোখের সামনে দেখতে পাচ্ছেন। জিনিসটা খুবই চমৎকার ছিল। আমি অবশ্য ওই টিমের সাথে না, এই কারণে আমি আর র্যাপলিং করে নাই। তো ভাইরা যে র্যাপলিংটা করছিল আমি ওখানে দাঁড়িয়ে থেকে আর কি জিনিসটা খুব মজা লাগছিল আর কি, রোমাঞ্চকর একটা অনুভূতি, যেটা আপনি র্যাপলিং করলে অবশ্যই বুঝতে পারবেন। আর যদি আপনি র্যাপলিং করতে চান অবশ্যই কোনো ট্যুর গ্রুপের সাথে জয়েন হয়ে আসবেন। তারা যে ইভেন্ট রাখে ইভেন্টগুলো অবশ্যই ফলো করবেন যেন ওই ইভেন্টে র্যাপলিংটা থাকে, তাহলে আপনারা আর কি র্যাপলিংয়ের মজাটা নিতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওর শেষে অবশ্যই একটা কথা বলে রাখবো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার ছোট্ট চ্যানেলটি একটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানানোর জন্য অনেক উৎসাহ প্রদান করে। তাই ছোট ভাই হিসেবে আমার চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।